ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস ব্লগ। মল্লিকাস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে বাবা ভোলানাথের দর্শন করিয়ে তোমাদের সাথে ভিডিওটা আমি শুরু করছি। তো সকালবেলায় যেমন প্রতিদিনকার কাজ থাকে সমস্ত কিছু সেরে নিয়ে তারপর সোজা চলে এসেছিলাম রান্নাঘরেতে। রান্নাও করে নিয়েছি। আর 2 দিন আগে তোমাদের সাথে আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম, আশা করি দেখেছো, যে আমার শ্বশুরমশাইয়ের মানে বাৎসরিক কাজ আছে, সেই জন্য বাড়িতে মানে প্রচণ্ড পরিমাণেই চাপ ছিল কাজের। এছাড়াও তার সাথে তোমার সামনে পুজো, দুর্গা পুজো, সেই সমস্ত কাজ, তার সাথে ঘরেতে একটা কোনো অনুষ্ঠান মানে যাই বলো, পুজো বলো বা কিছু বলো, কোনো কিছু কাজ হলেই তো কত বাড়তি অনেক কিছু কাজ থাকে না, সেই জন্য। আর আজকের দিনটা ছিল আমাদের মানে বাবার বাৎসরিক কাজের আগের দিনটা। তো তার আগের দিনে সকালবেলায় সমস্ত কিছু কাজ, ঘর গোছানো সমস্ত কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর আমি রান্না সেরে এই যে রান্নাঘরেতে চলে এসেছি। রান্নাঘরের পাশে এই যে শোকেসটা আছে, এখানে তো রান্নার সমস্ত রকম মশলা টশলা রাখি। তো এই সমস্ত মশলাগুলো কিছুদিন ধরে কিছু কিছু মশলা ডিব্বাগুলো শেষও হয়ে গেছিলো। আর এমনিতেও বর্ষাকাল, জানো তো, বর্ষাকালে তো সেই নুন টুনের একটুখানি পড়লে বা গুঁড়ো, জিরের গুঁড়ো এই সমস্ত পড়লে দেবে সে নিচেগুলো তো একদম পুরো সে চিটিয়ে ধরে যায় না। সেই জন্য আমি ভাবলাম যে এমনিতেও তার পরের দিনও অনুষ্ঠান আছে, তো অনেক মানে বাড়িতে সবাই আসবে, সেই সমস্ত রান্নার জিনিসপত্রও রাখতে হবে গুছিয়ে। তাছাড়াও এমনিতেও তো পরিষ্কার করতে হতো, সেই জন্য ভাবলাম যে শোকেসটা পরিষ্কার করে নিই। তো সেই জন্য আজকে আমাদের বাড়িতে হয়েছিল নিরামিষ। তার কারণ হচ্ছে ব্রাহ্মণ, মানে আমাদের যে পুজো করেন ব্রাহ্মণ, এই ঠাকুর দাদা বলে দিয়েছিল যে তোমার হচ্ছে নিরামিষ খেতে। আজকে নাকি তার আগের দিনে নিরামিষ করতে হয়। তো সেই রকমই সমস্ত নিরামিষ করে রান্না টান্না সেরে নিয়ে তো তারপরে আমি এখানে এগুলো বাগিয়ে নিচ্ছিলাম। আর বাড়িতে একটা কাজ হওয়া তো নয়, প্রচণ্ডই কাজের চাপ থাকে। আর বাড়িতে যেহেতু আমি পুরো একা, আর কেউ নেই, আর নেই বলতে আমি শাশুড়ি মা আছে কিন্তু দোকানে থাকে। এবার পুরো সংসারের সমস্ত কাজের দায়িত্ব পুরোটাই আমার ওপরে। পুরোটা মানে কাজ গুছিয়ে করার জন্য করতে তো প্রচুরই টাইম লাগে। এছাড়াও পুজোর সেই সমস্ত জোগাড়, পুজোতে কী কী লাগবে না লাগবে, কি ঠাকুরের ওখানে কী সমস্ত জোগাড় করতে হবে। তারপর রান্নার যেহেতু মানে তোমার রান্না ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা করা হচ্ছে, এটা তো খুবই তো আনন্দের তো কোনো অনুষ্ঠান নয়, এটা তো মনে করো মানে একটা অঘটনের মানে সেই জন্যই হচ্ছে খুব বড় করে অনুষ্ঠান হয়নি, তো ছোটো করেই হয়েছিল। তো রান্না আজকে করেছিলাম তোমার, দেখো এখানে আমি দেখাচ্ছিলাম তোমার এই পটল দিয়ে একটু বড়া করেছিলাম, আর বিউলির ডাল, শাক ভাজা, উচ্ছে ভাজা, ঝিঙে আলু পোস্ত, এই করেছিলাম হচ্ছে রান্না। তো সেই সমস্ত রান্না তোমার করে ওই সমস্ত বাগিয়ে গুছিয়ে তারপরে আবার সন্ধেবেলাতে তোমার এই যে বলছিলাম না যে অনুষ্ঠানটা একটু ছোট করেই হবে, তাও আমাদের পুরনো বাড়ির সকলে আর আমাদের বাড়ির সকলে মানে এরকম ধরনের কয়েকটা ঘর মিলে আমাদের মানে হয়েছিল প্রায় 20 জনের মতো হয়েছিল। তো 20 জন মানেও তো অনেকজনই, মানে ছোটো আমাদের তো পুরো ছোটো ফ্যামিলি, তো ছোটো ফ্যামিলির সাথে 20 জনের মানে রান্না এই সমস্ত করতে অনেকটা টাইম লাগবে। সেই জন্য তোমার তার আগের দিন সন্ধ্যেবেলায় আমি যে সমস্ত রান্না হবে তো কেটে বেটে সমস্ত ধুয়ে পরিষ্কার করে সমস্ত কিছু করে রেখে দিয়েছিলাম। আর তারপরের দিন সকালবেলা থেকে উঠে প্রচণ্ড ছুটাছুটি করতে হয়েছে। আর দেখো এখানে ব্রাহ্মণ চলে এসেছে, তো এখানে পুজোর জন্য মানে এই শ্রাদ্ধের কাজের জন্য, বাৎসরিক কাজের জন্য যে সমস্ত লাগে সেই সমস্ত এখানে ঠাকুরমশাই সাজিয়ে নিচ্ছিল। আর মানে এখানে যতই কেউ একজন থাকুক না কেন, এবার বাড়ির কাউকে বলতে কেউ জানে বলতে বাড়ির মানে জানে বলতে আমিই জানি কোথায় কী রাখা আছে, ঠাকুরের জিনিস বলো বা কোনো জিনিস একটা কিছু একটা চাইলে, ব্রাহ্মণ কোনো কিছু চাইলে সে আমাকেই ডাকছে আর আমাকেই বারবার ওঠানামা করতে হচ্ছে। তো আমাদের কাজটা হচ্ছিল ওপরে দোতলার মধ্যে, তো আমি নিচেতে ওখানেতে রান্নার কাজ বা আরও ঘরের যে সমস্ত কাজ থাকে সে সমস্ত কাজ করছিলাম। আর বারবার আমাকে ডেকে পাঠাচ্ছে, এটা কোথায়, ওটা কোথায়, সেটা কোথায়। তো জোগাড় করে রেখেছিলাম, তা সত্ত্বেও এবার পুরোপুরি নিখুঁতভাবে তো আর করা যায় না। সেই জন্য হচ্ছে একটুখানি তোমার মানে ভুল ত্রুটি হলে তখন সেগুলো বলছিল ব্রাহ্মণ যে এটা লাগবে আরও এটা লাগবে। তো তারপর হয়তো তোমাদের দাদাভাই দেখো এখানে কাজে বসে গিয়েছে। তো এখানে দেখতে দেখতে মানে মানুষটা মারা গিয়েছে 1টা বছর হয়েও গেল, পার হয়ে গেল। তো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব, যেখানেই থাকে মানে ঠাকুর যেন তাকে ভালো রাখে, এটাই আমি প্রার্থনা করি। আর এখানে আমাদের বাড়িতে এই সমস্ত রান্নাগুলোই হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।